কি গো সাকলাইন ভাই, তোমার চোখ মুখ দেখে তো মনে হচ্ছে বেশ রেগে আছো। কি হয়েছে কি তোমার? আর কি বলবো ভাই, চারিদিকে কোনো কাজও নেই, চাকরিও নেই। যেখানে এই কাজের জন্য যাচ্ছি, আগে জাত তারপর ধর্ম, এই দুটো জিজ্ঞেস করছে। এখন কি করব বলো তো? পেট চালাবো কি করে? নামাজ পড়ো ভাই, মন শক্ত করে আল্লাহকে ডাকো, ধৈর্য ধরো, সব কিছু ঠিক হয়ে যাবে। ভোট চাই, আল্লাহকে ডেকে তো আমার পেটের ভাত জোগাড় হচ্ছে না। বসে বসে হাত তুললেই কি চাকরি পাওয়া যাবে? এখন আর হাত জোর করলে কিছু হবে না, এখনই কিছু একটা করতে হবে। কিছু একটা করতে হবে মানে? তুমি তো ঠিকমতো নামাজই পড়ো না। আরে ভাই, এখন তো আমি নামাজের কথা বলিনি, নামাজ তো বড় বয়সে পড়া যাবে। আল্লাহ কি আমার মুখের ভাত তুলে দেবে নাকি? তৌবা তৌবা। আরে এসব কথা মুখে আনতে নেই সাকলাইন ভাই, তাহলে তুমি এখন কি করতে চাও? জিহাদ, যদি কোনো একদিন সুযোগ পাই, সব কটি হিন্দুর গলা কেটে গঙ্গায় ভাসিয়ে দেবো, না হলে জ্যান্ত পুঁতে দেবো। এ দেশে হিন্দু না থাকলে তখন শুধু চাকরি আর চাকরি, আমাদের আর কোনো অসুবিধা হবে না। ছি ছি সাকলাইন ভাই, এমন বিষাক্ত কথা মুখে এনো না। ওরাও তো আমাদের মতনই রক্ত মাংসে গড়া মানুষ, ওরাও তো আমাদের ভাই। ধুর, ভাই না চাই, সুযোগ একদিন পাই, সেই দিন বুঝিয়ে দেবো, বুকটা ছিঁড়ে দেবো ছুরি দিয়ে। বাহ রে বাহ তরুণ, তোর চিন্তা ভাবনা তো ভারী খাসা। তোর উদ্দেশ্যটা কি? কাজ চাই তো, চাকরি? কাজ তো সবারই চাই, কাজ তো সবারই দরকার। এর যুগে আমাকে কাজটা দেবেটাকে? চাকরি? চাকরি তোকে আমিই দেবো। আপনি আপনি দেবেন চাকরি? হ্যাঁ, তোকে চাকরি আমিই দেবো। তোর ডিউটিটা খুব সোজা, দিনে 5 ওয়াক্ত নামাজ পড়া আর হাদিস পড়া সময় মতন। এটা আবার চাকরি হলো নাকি? আপনি কি আমার সাথে মস্করা করছেন মশাই? সঙ্গে মোটাই আমি মস্করা করছি না, যেটা সত্য সেটাই তোকে আমি বলছি। এই কাজের জন্য তোকে ডেলি আমি তোকে 1000 টাকা করে দেবো। আমি রাজি। আমার কেমন অবিশ্বাস মনে হচ্ছে, এটা ফালতু কথা নয় তো? এনে রাখ, এনে কার্ডটা রাখ তোর কাছে। আর এই অ্যাড্রেসে এসে প্রতিদিন এসে 1000 টাকা করে ঠিক নিয়ে যাবি। আচ্ছা দাদা, আপনার আসল ধর্মটা কি বলুন তো? আমার ধর্ম বলবো, আগামী 15ই আগস্ট আসুক, সব বলবো। দাদা গোবিন্দপুর যাবে না? গোবিন্দপুর কোন জায়গাতে সিট খালি আছে, বসো। আচ্ছা দাদা, ঠিক আছে। এটা কি হলো দাদা? টোটোওয়ালাকে আমি সিটের জন্য বললাম আর আপনি হুট করে এসে বসে পড়লেন। দাদা দয়া করে বলছি, আমাকে একটু ছেড়ে দিন, আমার বাড়িতে বড্ড বিপদ। পরের টোটোয় আসুন আপনি। পরের টোটো যাবো মানে? আমি আগে এসে টোটোওয়ালাকে আমি সিটের জন্য বলেছি, আপনি উঠুন বলছি, আমি যাব টোটোতে। প্লিজ দাদা, প্লিজ একটু আপনি ধৈর্য ধরুন না, আপনি পরের টোটোয় আসুন, আমার বাড়িতে বড্ড বিপদ। কি বুঝবো রে শালা আতঙ্কবাদী কোথাকার। দাদা কথাটা ভেবে চিন্তে বলুন, এই দেশটা আপনার যতটা ততটা আমারও। এ দেশ তোদের মানে? এ দেশ তোদের না, তোদের দেশ তো হলো পাকিস্তান। যা গিয়ে পাকিস্তানে থাকগা, আতঙ্কবাদী কোথাকার। ও, আপনারা সব জায়গায় দাদাগিরি দেখান নাকি? অবশ্যই দাদাগিরি করবো, এদেশ তোদের না, এদেশ আমার, আমি তো দাদাগিরি করবোই। নাম বলতে আসছে রে, নাম শিগগিরি, চলো আতঙ্কবাদী করে। হ্যাঁ ভাই ঝামেলা করবে না, আপনি বসুন। আপনি যা করলেন, কাজটা ঠিক করলেন। বেশ করেছি, ঠিক করেছি আমি। ওদের ওই শালাদের সাথে এরকম করাটাই দরকার, শালা সব পাকিস্তানি। তা ভাই, এদের ওপর তো রাগ কিসের? আরে আর বলবেন না ভাই, ওই শালাদের জন্য তো যত যন্ত্রণা আমাদের। আমাদের চাকরি বাকরি হচ্ছে না, ওরা তো পুরোটা রিজার্ভ নিয়ে বসে আছে। আমার দু চোখের বিষ ওদেরকে, ওই শালাদেরকে আমি দেখতে পারি না। ও তাই নাকি? আচ্ছা, তোমাকে যদি একটা ভালো চাকরি দিই, তুমি কি করবে? আপনি আপনি আবার আমায় কি চাকরি দেবেন? হ্যাঁ আমি দেবো, করবে তুমি? কেন করব না, অবশ্যই করব। বলুন কি চাকরি করতে হবে আমাকে? তোমার কাজ হবে প্রতিদিন নিয়মিত মন্দিরে যাওয়া, গীতা পাঠ করা, পূজা অর্চনা করা। এ তো খুব ভালো কথা, নিশ্চয় করব। তা আপনি কত টাকা দেবেন? এই নে 1000 টাকার আমার কার্ড। প্রতিদিন যাবি, এই ওই ঠিকানায় চলে যাবি, আর গিয়ে প্রতিদিন সময় মতন টাকাটা নিয়ে আসবি। বাহ, 1000 টাকা প্রতিদিন? বেশ, আমি এই চাকরিটাই করব।
ওই গোবিন্দপুর এসে গিয়ে দাদা নামেন। এই নিন দাদা ভাড়াটা। আসি দাদা, সময় মতো ওই কাটার ঠিকানায় পৌঁছে যাবো 1000 টাকা নিতে। কিরে শাকলাইন, চলে আসলি? এই নে তোর আজকের টাকাটা। দাদা একটা কথা জিজ্ঞেস করব? কেন, কি হয়েছে? টাকা কি কম আছে? না দাদা, টাকা কিছুই কম হয়নি। সত্যি বলতে আমি প্রথমে এই টাকার লোভেই আমি নামাজ পড়তে গিয়েছিলাম। ভেবেছিলাম বেকার মানুষ, কিছুই করতে হবে না, এমনি এমনি টাকা পেয়ে যাব। কিন্তু জানেন দাদা, কিরে কি বলবি, খুলে বলতো। জানো দাদা, কোরআনের আয়াতের অর্থ যখন আমি বুঝতে পারলাম, মসজিদে সিজদায় মাথা নত করলাম, তখন আমার মনের ভিতর থেকে যত রাগ, যত ক্রোধ সব ধুয়ে মুছে গেল। জানো দাদা, কোরআনে লেখাই আছে একজন মানুষকে যদি আর একজন মানুষ অন্যায়ভাবে হত্যা করে, তাহলে গোটা মানব জাতিকেই হত্যা করা হয়। যে হিংসা আমার মাথায় বাসা বেঁধেছিল, ধর্ম আমায় সেই অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছে দাদা। যে টাকা আমি আগে শান্তি পেতাম না, এখন আমি নামাজ পড়ে সেই শান্তিটা পাচ্ছি দাদা। এই টাকার চেয়েও আমি শান্তি পাচ্ছি আমি ওই নামাজে। বাহ, ভালো ভালো, টাকাও পাচ্ছিস, শান্তিও পাচ্ছিস। যা, আজকে মতন চলে যা। কিন্তু কে আপনি একটু বলবেন আপনার ধর্ম কি? বলবো বলবো, সব 15 আগস্টে বলবো। ঠিক আছে, তাহলে অপেক্ষায় থাকলাম। ঠিক আছে, যাও। আরে রামবাবু যে, এসো এসো, তোমার জন্য টাকা রেডি আছে। ধন্যবাদ দাদা। কি রামবাবু, রোজ 1000 টাকা পেয়ে খুশি তো? আর গীতা পাঠ কেমন চলছে? দাদা সত্যি কথা কি জানেন, আপনি যেদিন আমাকে প্রথম কাজের কথা বলেছিলেন, ওই গীতা পাঠ আর ওই মন্দিরে পুজো করা, আমি সত্যি টাকার লোভে টাকাটা পকেটে ভরে আমি ভাবছিলাম এমনি এমনি যদি আমি 1000 টাকা পেয়ে যাই, এ তো খুব খুশির খবর। কিন্তু একটা জিনিস দাদা, আমি যেদিনকে প্রথম গীতা পাঠের প্রথম পাঠ করলাম না, সেদিন আমার চোখ খুলে গেল দাদা। তাই নাকি? তা কি এমন চোখ করলো তোমার শুনি? শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন সব জীবের মধ্যেই পরম আত্মা রয়েছে। কাউকে হিংসা করা মেনেই স্বয়ং ঈশ্বরকে অপমান করা। আমি যে এতদিন অন্য ধর্মের মানুষকে দেখলে আমার দু চোখে বিষ লাগতো, ঘৃণা লাগতো, কিন্তু যেদিন থেকে আমি গীতা পড়েছি সেদিন থেকে আমার হৃদয় পরিষ্কার হয়েছে। ঈশ্বর তো কোনোদিন মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করেনি, বরং আমরাই মানুষেরা আমাদের নিজেদের স্বার্থের জন্যে আমরা ভেদাভেদ করেছি দাদা। আমি প্রথম গীতা পড়ে বুঝতে পেরেছি দাদা, আসল হিন্দু সেই যে সব ধর্মের মানুষকে ভালোবাসতে জানে। আর একটা কথা দাদা, যে কোনো দিন এই গীতাই পড়েনি সে কি করে বুঝবে এই গীতার মর্ম আর ওই মানুষের মর্ম? বেশ তো বিজ্ঞের মতো কথা বলছো। আর মন দিয়ে নিজের ধর্মটা করো, আর কালকে সময় মতন এসে টাকাটা নিয়ে যেও। আচ্ছা বেশ, আসছি দাদা, ঈশ্বর আপনার মঙ্গল করুক। দাঁড়া বাবা, ডাক্তারবাবু আসছে। বাবু দাঁড়া, একটু দাঁড়া, একটু সহ্য কর বাবা। বাবা, আপনার ছেলের নাম কি? ডাক্তারবাবু আমার ছেলের নাম দীপু। দাঁড়া বাবা। বেশ, আপনার ছেলেতে থ্যালাসেমিয়া রোগ আছে। আজকের মধ্যে রক্ত দিতে হবে, নাহলে বাচ্চাটাকে বাঁচানো যাবে না। এ কি বলছেন ডাক্তারবাবু? কি রোগ হয়েছে আমার ছেলের? ঠিকই বলছি। আপনার ছেলের অবস্থা এখন খুব ক্রিটিক্যাল। হিমোগ্লোবিনের মাত্রা আবার 5-এ এসে ঠেকেছে। তার উপর ওর রক্তের গ্রুপ হচ্ছে ও নেগেটিভ, যেটা আমাদের হসপিটালে এখন অ্যাভেলেবেল নেই। তাই আপনি তাড়াতাড়ি ও রক্তের ব্যবস্থা করুন। আচ্ছা ঠিক আছে ডাক্তারবাবু, আমি আমার ছেলের জন্য এক্ষুনি রক্তের ব্যবস্থা করছি। আচ্ছা ঠিক আছে, তুই দাঁড়া বাবু, আমি এক্ষুনি আসছি। দাঁড়া, আমি আসছি, তুই দাঁড়া।
দেখি শ্যামকে ফোনটা করি, কোথায় আছে ভাইটা আমার। হ্যালো। হ্যালো, ওরে ভাই শ্যাম, হ্যাঁ দাদা বলো। তুই কোথায় আছিস? আমার দীপুটার অবস্থা খুব খারাপ রে ভাই, ওকে রক্ত না দিলে ওর বাঁচবে না রে ভাই। তোর রক্তর গ্রুপ তো ও নেগেটিভ, তাই না? তুই তাড়াতাড়ি হসপিটালে চলে আয় ভাই, তুই তাড়াতাড়ি হসপিটালে চলে আয়। রক্ত বলিস কি রে দাদা? তুই টাকা চাইছিস দিতুম, কিন্তু রক্ত ফক্ত আমি দিতে পারবো না, আমার অসুবিধা আছে দিতে। আরে ভাই, এ তুই কি কথা বলছিস? তোর নিজের ভারপুর জান যায় যে অবস্থা, তুই একটু রক্ত দিবি? কেমন ভাই তুই আমার? হ্যাঁ সবই বুঝেছি রে দাদা, কিন্তু আমি রক্ত ফক্ত দিতে পারবো না। আমার নিজের বাবা হলে আমি দিতুম না, আমার নিজের শরীরটা কদিন থেকে খারাপ যাচ্ছে। চল ফোনটা রাখ। হ্যাট, রক্ত ফক্ত। কি হলো রে রাম, এত হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে নাকি তোর? ভাই রাহুল, আমার যে বড্ড বিপদ রে ভাই, তুই আমার কাছে খালি হাতে ফিরাস না, আমার ছেলেটার খুব শরীর খারাপ। দেখ রাম, তুই টাকার কথা বলতে এসেছিস তো, কিন্তু বলিস না, আমার এখন নিজের অবস্থায় খুব খারাপ। কদিন আগে তো নতুন বাইক কিনলাম, আবার কলকাতায় ফ্ল্যাট কেনার কথা চলছে। আমার কাছে ভাই টাকা পয়সা চাস না, আমার পকেটটা অনেক টান টান চলছে রে ভাই। না রে ভাই রাহুল, আমি আজ তোর কাছে টাকা ধার চাইতে আসেনি। আমার ছেলেটা যে থ্যালাসেমিয়া রোগে ধরেছে, ওরা আজ রক্ত না পেলে ছেলেটা আমার মারা যাবে। তাই তোর রক্ত আর আমার ছেলের রক্ত তো ও নেগেটিভ, তাই না ভাই বল? তো আমি কি করব বল? তুই একটু রক্ত দে না রে ভাই আমার ছেলেটাকে, তুই রক্ত দিলে আমার ছেলেটা যে বেঁচে যাবে রে ভাই, বেঁচে যাবে। দেখ ভাই রাম, রক্ত আমি দিতে পারবো না রে ভাই। রক্ত দিলে আমার নিজের শরীরেরই ক্ষতি হবে, আর ব্যবসার খুব লোকসানও হবে রে ভাই। রক্ত আমি দিতে পারবো না। ওরে বন্ধু, একটা জীবনের থেকে তোর ব্যবসাটাই বড় হয়ে গেল। আমার ছেলে মানে তোরও তো ছেলে, তাই না বল ভাই রাহুল? সে যাই হোক রাম, তোর ছেলে মরুক বা বাঁচুক, তাতে আমার দেখে কোনো লাভ নেই। তুই ভাই অন্য জায়গায় দেখ গা, আমি এসব পারবো না ভাই। এরকম কথা বলিস না ভাই, এরকম কথা বলিস না। আমি এখন কোথায় যাবো? আরে ভাই, অত তাড়াহুড়ো কিসের? আপনার মনটা এত ভারী ভারী কেন? কোনো বিপদ হয়েছে নাকি? কি হয়েছে বলো? ভাই গো, আজ যে আমার বড় বিপদ ভাই। আমার ছেলেটা মনে হয় আর বাঁচলো না ভাই, আর বাঁচলো না। ভাই শান্ত হন, কি হয়েছে আপনার ছেলে? বলুন বলুন। ভাই ছেলেটা যে আমার থ্যালাসেমিয়া রোগে ধরেছে ভাই। আমার ছেলেটার শরীরে একদম রক্ত নেই, ওর রক্তের গ্রুপ হচ্ছে ও নেগেটিভ। আজ রক্ত না পেলে ছেলেটা আমার মনে হয় বাঁচবে না ভাই। কি আপনার ছেলের রক্ত ও নেগেটিভ? হ্যাঁ ভাই, আমার ছেলের রক্তের গ্রুপ ও নেগেটিভ ভাই। আরে ভাই, আমারও রক্ত ও নেগেটিভ গো। কি বলছেন ভাই, আপনার রক্তের গ্রুপ ও নেগেটিভ? একদম সত্যি কথা ভাই, আমি রক্ত দিতে রাজি আছি, চলুন আমার সাথে। হে ভগবান, আপনি আমায় বাঁচালেন ভগবান, আপনি আমায় বাঁচালেন। চলুন থাকলেন ভাই, তাই চলুন। কি রাম বাবু, ডোনার রেডি হলো? হ্যাঁ ডাক্তারবাবু, উঠে দেখেন চলছে, সব চলছে। আচ্ছা, হয়ে গেছে, ওঠেন আপনি। রাম বাবু, আপনি থাকেন, বাচ্চার খেয়াল রাখবেন। আচ্ছা ডাক্তারবাবু। ভাই সাগলাইন, সাগলাইন ভাই, এটা রাখেন ভাই। এই তো ভাই, এখনই ভাই বললে বুকে জড়িয়ে ধরলে, হ্যাঁ আবার এখনই টাকা দিয়ে পর করে দিচ্ছ? রক্তের কি দাম হয়? হ্যাঁ, দাম দিয়ে কি কি রক্ত কেনা যায় ভাই? আপনি আমাকে ক্ষমা করবেন সাগলাইন ভাই, আমি জীবনে এরকম কোনো নিঃস্বার্থভাবে ভালোবাসা মুসলিম মানুষ আমি জীবনে দেখিনি সাগলাইন ভাই।
আমার এই ছোট্ট ছেলের জন্যে, একটু রক্তর জন্য আমার নিজের ভাইয়ের কাছে পর্যন্ত গিয়েছি। এমনকি আমার ছোটোবেলাকার বন্ধু, আমার হিন্দু বন্ধু মেলা আছে, তাদের কাছেও গিয়েছি, তারাও মুখ ফিরিয়ে নিয়েছে। আর আপনি একজন অজানা মুসলিম আমার কোল খালি হতে দিলে না ভাই। আপনাকে যে আমি কী বলে ধন্যবাদ জানাবো ভাই, আমি ভেবে উঠতে পারছি না। আজ আমার সব ভুল ভেঙে গেছে ভাই। মানুষ মানুষই হয়, ধর্মটা বড় নয়, মানুষ মানুষ ভাই। এ কি বলছো রাম ভাই? মানুষ তো মানুষই হয়। কাজী নজরুল ইসলাম তার কবিতায় তো লিখেই গিয়েছে, আমরা এক বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। ভাই আসছে তাই। আসেন ভাইজান। ये मिट्टी मेरी पहचान है, इसमें बसता हिंदुस्तान है, हर सांस में इसकी खुशबू जो वीर हंसकर अमर हो गए। এ কি এখানে কাটা পাতাটাকে দেখছি না যে? কোথায় গেল কাটা পাতাটা? তোমাদের কাটাপা দাদার ছেলে আমি। তোমাদের কাটাপা দাদা তোমাদের জন্য একটা চিঠি লিখে গেছে। হ্যাঁ, কি চিঠি সেটা? সেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি সবাই। ও আচ্ছা আচ্ছা, শুনুন। তোমরা সবাই মন দিয়ে শোনো। প্রিয় শাকলাইন আর রাম, আশা করি এতদিনে তোরা বুঝতে পেরেছিস আসলে ধর্ম কি। আজ তোদের দেখে আমার বিশ্বাস হচ্ছে তোদের ভিতরে সেই বিষাক্ত হিন্দু মুসলিম বিদ্বেষের মনোভাব আর নেই। তোরা আজ সত্যি বুঝেছিস আমরা আগে মানুষ, তারপর আমাদের ধর্ম। তোরা একে অপরের পরম ভাই। তোরা বারবার আমার ধর্ম জানতে চেয়েছিলি না, আজ তোদের বলছি আমার কাছে মানুষের চেয়ে কোনো ধর্ম নেই। আমার ধর্ম মনুষ্যত্ব, আর আমার উপাসনা মানুষের সেবা করা। তোরা ভাবছিস আজকের এই পবিত্র 15ই আগস্টে কেন তোদের ডেকেছিলাম, কারণ ডাক্তার আমাকে আগেই বলে দিয়েছিল আমার শরীরে ব্লাড ক্যান্সার ছড়িয়ে পড়েছে, আমি 14ই আগস্টের বেশি বাঁচব না। কিন্তু আমি একদিনের জন্য মৃত্যুকে ভয় পাইনি, কারণ আমি জানি আমি জীবনে কোনো মানুষের ক্ষতি করিনি, বরঞ্চ দুটো বিভ্রান্ত যুবককে অন্ধকারের পথ থেকে আলোর পথে ফিরিয়ে আনতে পেরেছি। আজ 15ই আগস্ট 1947 সাল এর লড়াইয়ের পর আজ আমাদের দেশ স্বাধীন হয়েছিল। কিন্তু আফসোস, দেশ স্বাধীন হলেও আমরা আজ নিজেদের ধর্মের লড়াই করতে করতে মানুষ হতে ভুলে গেছি। ভাই হয়ে আরেক ভাইয়ের রক্ত ঝরাচ্ছি। তোরা যদি সত্যি তোদের এই কাটাপ্পা দাদাকে ভালোবাসিস, তোদের এই দাদাকে বাঁচিয়ে রাখতে চাস, তবে কথা দে তোরা এই দেশকে ভালোবাসবি, এই দেশের মাটিকে নিজের মায়ের মতো জড়িয়ে রাখবি, বিপদে আপদে প্রতিটি মানুষের পাশে দাঁড়াবি, এদেশের প্রতিটি ধর্ম প্রতিটি মানুষকে সমান সম্মান দিবি। মনে রাখবি ভাই, আমাদের জাত একটাই, সেটা হলো মানুষ, আর আমাদের ধর্ম একটাই, সেটা হলো মনুষ্যত্ব। শাকলাইন ভাই, আমরা তোদের অন্ধ ছিলাম ভাই। দাদা আপনি আমাদের বুঝিয়ে দিয়েছেন। দাদা আমরা রক্ত মাংসে গড়া মানুষ, সবাই আমরা নিজের আপন। দাদা দাদা সবাই আমরা ভাই ভাই শাকলাইন ভাই, আমাদের কোনো জাত দেখে দরকার নেই, আমরা মানুষ সবাই ভাই ভাই। भारत माता